গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের জগন্নাথ রথযাত্রা, তাই তোমাদের জগন্নাথের একটা মূর্তি আমি এঁকে দেখাচ্ছি, এটা অ্যাক্রিলিক কালার দিয়ে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট আমি হালকা একটা স্কেচ করে নিয়েছি লাইটলি, তার মধ্যে আমি ডিপ করে দেখো ফার্স্টে চোখ থেকে স্টার্ট করেছি। চোখটা সার্কেল হবে, একটু লম্বাটে হবে সার্কেল, ঠিক আছে। মাঝে একটা তিলক টাইপের আছে, মুখটা ওইভাবে নামছে। আচ্ছা, এখান থেকে নলদ ঝুলছে, আর এখানে তোমার মুকুটটা আছে। মুকুটটা ম্যাক্সিমাম এটা খুবই ইজি ড্রয়িং, হ্যাঁ, ফুলের মালা দিয়ে প্রায় ভর্তি, খুবই সুন্দর, অথচ দেখতে ভালো। জগন্নাথ মূর্তিটা ওটা হার্ড নেই, যে কেউ ওটা তোমরা আঁকতে পারবে। দেখো ফুলের মালাগুলো পরপর করবে, শুধু খেয়াল রাখবে দুদিকটা যেন ইকুয়াল হয়। তবে এদিক থেকে আঁকবে, এদিকে একটু আঁকবে, এদিকেও একটু আঁকবে, দুদিকে যদি একবার করে এঁকেভাবে যাও তাহলে দুটো ইকুয়াল এবং সুন্দর হবে। আর এখান থেকে হাত দুটো গোল গোল করে দিলাম, হাতগুলো কাটা আছে জগন্নাথের, মানে সাইডে দুটো গোল গোল হাত করে দিলাম। এখান থেকে ফুলের মালা ঝুলছে, ফুলের মালাগুলো এইভাবে গোল গোল করে ঝুলিয়ে দেবে, ভেতরে মালাটাও ঝুলবে এবং ভেতরে কিছু আরও মালা লাইন লাইন দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল ফুলের মালা। আর সাইডে একটা কাপড় ঝুলছে, কাপড়ের জন্য কিছু আমি তোমাদের এখান থেকে লাইন দিয়ে দেবো। এখানে লাইন দিয়ে দাও, এখানে লাইন দাও, ব্যাস কাপড় ঝুলছে। মুকুটটাও মাঝে মাঝে মুকুটের ডিজাইন করো, হ্যাঁ, ওপরে ফুল করে দাও। দু সাইডে তোমরা ওই ময়ূর পাং করে দেবে, আর ময়ূর পাংগুলো সাইডে সাইডে হয়ে যাবে। এখানে দুটো ময়ূর পাং করবে, আর এদিকে আর দুটো ময়ূর পাং করবে, আর এগুলো ফুলের মালা দিয়ে আবার ভর্তি করে দেবে লাইন করে। বাস, খুবই সুন্দর, খুবই ইজি ড্রয়িংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমরা এবার কালারটা দেখো। এটা হচ্ছে ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার বলতে পারো। হ্যাঁ, এই ফেব্রিক কালারের সেটস, এটা দিয়ে আমি কালার করব। এটা খুব একটু জলদি করতে হয়, কারণ ড্রাই হবে, শুকিয়ে গেলে এটা মিক্স করা মুশকিল হয়ে যায়, তাই একটু ফার্স্ট তোমাদের করতে হবে। হ্যাঁ, তোমরা ইজিলি এটা করতে পারবে, দেখো কোনো অসুবিধা নেই। এটা 4 নাম্বার কি 5 নাম্বার ব্রাশ দিয়ে করবে, তাহলে ভালো হবে। ফার্স্টে আমি লালটা ইউজ করছি, ক্রিমসন রেড দিয়ে করছি। দেখো ক্রিমসন, চোখের সাইডগুলো সব ক্রিমসন রেড দিয়ে ভর্তি করে দিচ্ছি অ্যাট ফার্স্ট। খুব সাবধানে করবে, সাইড যেন না বেরিয়ে যায়, ধীরে ধীরে করবে, আর ব্রাশ টপ করে চালাবে, বেরোবার ভয় থাকে না, ঠিক আছে। রেডটা হয়ে গেল। এবারে এইগুলো, এই নিচের পোর্শন মুখটা আমাদের রেড আছে, এটাও রেড করে দিলাম, ঠিক আছে। রেডের পরে তোমার এখানে একটু ব্ল্যাক শেড দিলাম, ব্ল্যাক আর রেড দিয়ে, মানে চোখটা যদি ঢুকে গেছে বা উপরে মুকুটে ছায়াটা পড়ছে বলে একটু ব্ল্যাক আর রেড দিয়ে শেড দিলাম। এবং মুখের ভেতরটাও একটু ব্ল্যাক হবে, তাই এখান থেকেও একটু ব্ল্যাক শেড দিলাম। একটু জিভের মতো হালকা বেরিয়েছে, ওইটাও করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানটা একটু ব্ল্যাক লাইন দিয়ে দিলাম, ব্ল্যাক ব্রাউন দিয়ে। এবার চোখের আইবলগুলো ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে করবে। আচ্ছা, এগুলো একটু রেড দিয়ে দাও, রেডের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে করবে, ডার্ক ব্রাউন টাইপের, তাহলে ভালো লাগবে। আর সাইডে আমি ব্ল্যাক আর ব্রাউন দিয়ে মিশাচ্ছি। আর চোখটা ডাইরেক্ট শুধু ব্ল্যাক দিয়ে ভালো করে সার্কেল করবে, বেরিয়ে যেন না যায়। আর এখানে আইব্রোটা হোয়াইট রেখে উপরের পোর্শনটা তোমার ভরে নিতে হবে, ঠিক আছে। উপরের পোর্শনটা ভরে নাও, তাহলে ফিল হয়ে যাবে। নিচটাও ভরবে, নিচটা ব্ল্যাকের সঙ্গে রেড মিশিয়ে পুরোটা নিচটা ফিল আপ করবে। এই সাইডগুলো ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আর নাকের নলদটা বাঁচিয়ে রাখবে কোনো রকমে, ঠিক আছে। ফেব্রিক কালার তো একটু তাড়াতাড়ি করবে, অথচ যেন না বেরিয়ে যায় সেটাও সাবধান রাখতে হবে। শুকিয়ে গেলে কিন্তু টানা যাবে না বা মিক্স হবে না। অ্যাক্রিলিক কালার তো, এটা পরে জল দিয়ে ওয়াশ করলেও ওটা উঠবে না, রঙটা পার্মানেন্ট কালার। এটা কাপড়ের মধ্যে অ্যাকচুয়ালি করে বা ক্যানভাসেও করা যায়। দেখো মুখটা আমাদের মোটামুটি হয়ে এলো। আচ্ছা, মুখটার পরে আমি তোমাদের মুকুটগুলো দেখাবো। হয়ে গেছে। সাইডে সাইডে একটু শ্যাডো দিয়ে দাও, উপরে আমাদের মুকুটের ছায়াটা পড়ছে বলে একটু হালকা শেড দিয়ে দিলাম। হুম এইগুলো ফার্স্ট আমি রেড দিয়ে দিচ্ছি। এখানে রেড ইউজ হচ্ছে, এটার সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে পিঙ্ক করে দিলাম ভেতরগুলো, মানে সাইডগুলো রেড আর মাঝটা পিঙ্ক থাকবে, তাহলে মনে হয় মুকুটটা ঘুরে গেছে, দূরে চলে গেছে, সেই এবার ডার্ক জিনিসটা করবে। আচ্ছা, ওটার পরে দেখো আমি এই জায়গায় গ্রিন আর ব্লু মিশিয়ে দিলাম, আস্তে আস্তে উপরে একটু হোয়াইট মিশিয়ে হালকা করে দেবে, তাহলে মাঝটা এরকম হালকা হবে, সাইডগুলো ডিপ হবে ব্লু আর গ্রিন দিয়ে। নিচের পোর্শনগুলো যেগুলো বডি আছে, বডিগুলো এই কালারটা দিয়ে করছি, ব্লু আর গ্রিন দিয়ে, তাহলে ভালো লাগবে। আর মাঝের পোর্শনে একটু হোয়াইট মিশিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবারে ইয়েগুলো করতে হবে, হাতগুলো আমাদের। আচ্ছা, রেড দিয়ে নিচের যে কাপড়টা শালটা আছে রেড দিয়ে করে দিলে, তার মধ্যে ব্ল্যাক শেড দিয়ে দিলে, তাহলে জিনিসটা ভালো লাগবে, যে কাপড়টা কীভাবে নেমে গেছে। দুটো সাইডে একই হবে,
হ্যাঁ, লাল দিয়ে আগে টেনে নাও, দিয়ে ব্ল্যাক দিয়ে দিয়ে লাইনগুলো দাও, দিয়ে জল দিয়ে হালকা করে মিশিয়ে দাও। একটু ফাস্ট করতে হবে যেন মিক্সটা হয়, শুকিয়ে গেলে কিন্তু মিক্স হবে না। হ্যাঁ, এটা অ্যাক্রিলিক কালার তো, তাই একটু ফাস্ট করতে হবে। বাস, নিচের এই চাদরগুলো হয়ে গেল। এবারে সাইডে সাইডে একটু ব্ল্যাক শেড দিয়ে দাও, কারণ ফুলটা যে আছে, ফুলের মালাটা ছায়াটা পড়ছে, ওই জন্য সাইডে সাইডে একটু ব্ল্যাক দিয়ে দিলাম। এখানে একটু একটু ব্ল্যাক দিয়ে দিলাম, যাতে এই ফুলের ছায়াগুলো পড়ার জন্য। যেখানে যেখানে ডার্ক আছে, ডার্কগুলো ঠিক ঠিক জায়গায় লাইট শেডগুলো দিলে ভালো লাগবে। এখানে একটু গ্রিন দিলাম, হোয়াইট দিলাম, হ্যাঁ, আর একটু ব্লু দিলাম, ব্লু গ্রিন হোয়াইট দিয়ে একইভাবে শেডটা এখানেও করে দিলাম। আচ্ছা, এগুলো ইয়েলো দিয়ে ফার্স্ট ভরে নেবে। ইয়েলোর মধ্যে একটু মাল্ট কালার দিয়ে একটু হালকা শেড দেবে নিচের দিকে, একটু ব্রাউনও দিতে পারো, হ্যাঁ, তাহলে গোল মনে হবে। আর উপরে একটু হোয়াইট টাচ দিয়ে দেবে, সাদা টাচ দিয়ে দাও, তাহলে চকচক করছে মনে হবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো হয়ে গেল। এবারে তোমাদের আছে ফুলের মালাগুলো। ফুলের মালাগুলো যেগুলো যেগুলো ইয়েলো আছে, পুরো ইয়েলো দিয়ে আগে দিয়ে নাও, দিয়ে মাল্ট কালার দিয়ে শ্যাডো করবে। প্রত্যেকটা ফুলের মালাগুলো ইয়েলো পোর্শনগুলো আগে ইয়েলো দেবে, দিয়ে নিচের দিকে মাল্ট কালার দিয়ে হালকা হালকা শেড দেবে। এইভাবে মালাগুলো বেশি ইয়েলো করলেই বেশি ভালো লাগবে, ব্রাইটনেস আসবে, বেশি খুলবে। তাই বেশিরভাগ মালাগুলো আমি ইয়েলো আর রেড দিয়েই করব, তাহলে আমাদের জগন্নাথ ঠাকুর খুব সুন্দর হয়ে যাবে। নিচের এই মালাগুলো ইয়েলো দিচ্ছি, ইয়েলোর সঙ্গে ওই একটু মাল্ট কালারের শেড চাই। এই মেন মালাটাও আমি পুরো ইয়েলো দিয়ে দিচ্ছি, আর ইয়েলো দিয়ে মার্ট দিয়ে শ্যাডো করে দিচ্ছি, আর ভেতরের মালাটা আমি রেড করে দেবো। এটাকে রেড দিয়ে করছি, দেখো। রেড দিয়ে রেডের মধ্যে একটু হোয়াইট টাচ দিয়ে দিলাম, নিচের দিকে একটু ব্ল্যাক আর রেড মিশিয়ে শ্যাডো দিয়ে দেবো, হাতের ছায়াটা পড়ছে। হ্যাঁ, ওপর দিকটা হোয়াইট দিলাম, নিচে একটু ব্ল্যাক এবং রেড মিশিয়ে হালকা শেড দিয়ে দিলাম। তাহলে হাতটা যে উঠে আছে বা হাতটার উপর দিয়ে মালাটা পরানো আছে, সেই জিনিসটা বোঝা যাবে। এই মালাটা আমি রেড দিয়ে করছি, উপর দিকে রেড হবে, নিচের দিকে একটু ব্ল্যাক মিশিয়ে রেড দেবে, উপরে একটু হোয়াইট দিয়ে দেবে। খুব একটা বেশি কালার লাগবে না, মেন মেন কয়েকটা কালার দিয়ে আমাদের জগন্নাথটা সুন্দর একটা মূর্তি তৈরি হয়ে যাবে। এটা অরেঞ্জ দিলাম, হ্যাঁ, অরেঞ্জের সঙ্গে আবার নিচের দিকে একটু রেড ইউজ করতে পারো বা ব্ল্যাক দিতে পারো, তাহলে হয়ে যাবে। এই মালাটাও রেড দিয়ে করছি, রেডের সঙ্গে একটু হোয়াইট টাচ দিয়ে দেবে, তাহলে মালাটা ভালো লাগবে। মানে একটু বাজে ব্রাশ দিয়ে করবে, তাহলে মালাগুলো ভালো হবে, বা তোমার মনে হবে যে ফুলের মালা। রাফ 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 হলে, তাই একটু বাজে মাঝে ব্রাশ দিয়ে ড্রপ ড্রপ করা যায়, তাহলে ফুলের মালাটা খুব সুন্দর হবে। যেখানে সেখানে ফুলগুলো আছে, রেড কালার, ইয়েলো কালার, এইভাবে আমার মতো করে দিয়ে দাও, তাহলে খুব সুন্দর, খুবই ভালো হবে। উপরের মালাটাও ইয়েলো দিলাম, মাড কালার দিয়ে দিলাম, এটাও ইয়েলো দিয়ে মাড মাড দিয়ে ডিজাইন করে দিলাম। এই সাইডে সাইডে ইয়েলো দেওয়া ছিল, এখানে একটু মাড কালার দিলাম। আর ভেতরে যে ডিজাইনের পোর্শনটা আছে, সেটা একটু অন্য কালার দিয়ে পড়লে ভালো লাগবে, তাই এটা আমি গ্রিন দিয়ে দিলাম। গ্রিন ব্লু যে কোনো কালার দিতে পারো, তাতে ভালো লাগে। গ্রিন দিলাম, ইয়েলোর সঙ্গে গ্রিনটা বেশি কন্ট্রাস্ট হয়, স্যাপ গ্রিন। এগুলো মাঝে মাঝে স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এটা রেড দিলাম, রেডের মধ্যে একটু হোয়াইট টাচ দিয়ে, আর নিচের দিকে একটু ব্ল্যাক দিয়ে শ্যাডো করে দিলাম। এই পাশেটা যেমন হলো, ওই পাশেটাও তেমনি হবে। মোটামুটি আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। আমাদের মুকুটের লাস্ট যে সাইডের পোর্শনগুলো, রাইট সাইড আর লেফট সাইডগুলো একটু অন্ধকার বা ডার্ক করার চেষ্টা করবেন, তাহলে মনে হবে মুকুটটা ঘুরে গেছে। হ্যাঁ, আর সামনের পোর্শনে যত কাজ আছে, হোয়াইট দিয়ে দিয়ে কিছু কাজ করবে, তাহলে মনে হচ্ছে উঠে আছে এবং ডিটেলিং ভালো লাগবে। ছোটো ব্রাশে 1 বা 0 ব্রাশে করে হোয়াইট দিয়ে ড্রপ ড্রপগুলো দিলে তোমার জিনিসটা আরও ভালো হবে। আচ্ছা, আমাদের বাকি রয়ে গেছে শুধু ইয়েগুলো, তোমার ময়ূর পাংগুলো। ময়ূর পাংগুলো দেখো কীভাবে করবো। ডিজাইনগুলো হয়ে গেল। ময়ূর পাংগুলো ফার্স্ট লাগবে স্কাই ব্লু লাগবে, ব্লু লাগবে এবং গ্রিন লাগবে। এইগুলো দিয়ে ময়ূর পাঙ্খ হয়ে যাবে। ফার্স্ট আমি দেখো স্কাই ব্লুটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকে স্কাই ব্লু দিয়ে দিলাম। চাঁদের মতো মাঝে, আচ্ছা, এটা গ্রিন, লাইট গ্রিন দিয়ে দিলাম সাইডগুলোকে, হয়ে গেল। এবারে মাঝে চাঁদের মতো একটু ডিপ ব্লু চাই, আর এগুলো স্যাপ গ্রিন দিয়ে একটা লাইন লাইন সরু সরু স্ট্রাইপ দিয়ে দেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। ডিপ ব্লু দিয়ে দাও, বাস। আমাদের দেখো জগন্নাথের মূর্তিটি সুন্দর কমপ্লিট হয়ে গেলো। তোমরা আশা করি এটা শিখতে পেরেছো।
হ্যাঁ, তাই তোমাদের বলি এগুলো একটু হোয়াইট টাচ দিতে আরও সুন্দর হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ড্রয়িংটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। হ্যাঁ, তাই সবাইকে হ্যাপি জয় জগন্নাথ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। পরের ক্লাসটা তোমরা আবার অ্যাটেন্ড করবে, আরও সুন্দর ড্রয়িং শেখাবো। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আর সবাই রথের মেলা দেখতে যাবে। হ্যাঁ, এরপরে রথের একটা ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আগে তোমাদের দিয়েছিলাম, হয়তো দেখে থাকবে বা শর্টসও আছে, দেখবে। বাস কমপ্লিট। বাই বাই।